আচ্ছা, আর্টওয়ার্কের ম্যাথ এক্সাম্পলটা দেখতেছি। এখানে তোমার দেওয়া আছে বিল্ডিং এর এলিভেশন দেওয়া আছে আর বিল্ডিং এর ফ্লোর প্ল্যান দেওয়া আছে। এলিভেশন মানে কি ওই যে উপরের কতটুকু উঠতেছে এটা দেখাইতেছে। এখানে দেখো পাঁচটা ফ্লোর দেওয়া আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ফ্লোর। আর গ্রাউন্ড ফ্লোর একটা, আর প্রতিটা ফ্লোরের হাইট হলো 10 ফুট করে, 10 ফুট করে হাইট যেটা ফ্লোরের। আর এখানে নিচে দেখো বেস থেকে শর্ট কলামের হাইট হলো 10 ফুট। ওকে। আর ফোর প্ল্যানের মধ্যে দেওয়া আছে যে কলাম সাইজ কি, বিম সাইজ কি, বিম কোন দিকে আছে। এদিকে দেখো C1 C2 C3 তিন ধরনের কলাম আছে, মানে তিনটা কলাম সাইজ আছে। আর C1 আছে চারটা। এই যে এখানে একটা C1, এখানে একটা C1, এখানে একটা C1, এখানে একটা C1, চারটা। C2 আছে চারটা, মানে কলামের সাইজ। C2 একটা সাইজ বলে দিছে, চারটা। আর C3 একটা কলাম একটা আছে। আর এই যে বাইরের যে বিম গুলা এগুলার আমরা বলবো এক্সট্রুডেড বিম। এই যে এখানে যে সবগুলো বাইরের বিম, এই বিম গুলার বলবো আমরা এক্সট্রুডেড বিম। আর ইন্টার বিম কোনগুলা, এই যে ভিতরে যে বিম গুলা থাকবে ওগুলো ইন্টার বিম। এই যে এখানে চারটা, আর এই যে একটা পাঁচটা, পাঁচটা হলো তোমার ইন্টার বিম। এতটুকু গেল। এখানে মধ্যে বলা আছে কি দেখো, ইন্টার বিমের সাইজ হলো 12 ইঞ্চি ইন্টু 24 ইঞ্চি, মানে এই যে ভিতরে বিম গুলার সাইজ, পাঁচটা বিম যে বললাম। আর এক্সট্রুডেড বিমের সাইজ হলো 10 ইঞ্চি ইন্টু 24 ইঞ্চি। এই যে বাইরের যে বিম গুলা, একটা বিম, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এখানে আটটা বিম আছে। এই আটটা বিমের সাইজ হলো 10 ইঞ্চি টু 24 ইঞ্চি। কলাম বলছিলাম যে তিন সাইজের কলাম দেওয়া আছে, C1 C2 C3। C1 হলো 12 ইঞ্চি 12 ইঞ্চি, C2 হলো 13 ইঞ্চি 13 ইঞ্চি, আর C3 হলো 14 ইঞ্চি 14 ইঞ্চি। এখন বিমের মধ্যে আসলে ডেড লোড বলো আর লাইভ লোড বলো, এগুলো কিন্তু ইউডিএল হিসাবে হয়, ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড হিসাবে হিসাব করি। এখন ডেড লোড এক্সট্রুডেড বিমের উপরে আসে 0.8 কিপ পার ফিট। আর এটা ইউডিএল এর মান, 0.8 কিপ পার ফিট ডেড লোড আসে। আর এন্ট্রি বিমের মধ্যে আছে 1.4 কিপ পার ফিট। আর লাইভ লোড আসে, আচ্ছা লাইভ লোড হিসাব করা যায়, আর ডেড লোড একটু দেখাই। আর কংক্রিটের স্ট্রেংথ দেওয়া আছে 3 KSI, কম্প্রেসিভ স্ট্রেংথ 3 KSI। আর স্টিলের দেওয়া আছে তোমার 60 KSI। আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট RC, রেইনফোর্সমেন্ট কংক্রিট ইউনিট ওয়েট, মানে আমরা যে কংক্রিটটা বানাই ওইটার ইউনিট ওয়েট হলো 0.5 কিপ পার ফিট কিউব। ওকে। এখন আসো ভীমের সেলফ ওয়েট। ভীমের সেলফ ওয়েট মানে কি, ডেড লোড। এক্সট্রা ইন্টারনাল ভীমের সাইজ কত ছিল, 12 ইঞ্চি টু 24 ইঞ্চি। ওইটা ডিভাইড করছি 144 দিয়ে, কারণ ফিটে নিছি। আর ইন্টু 0.15, 15 কেন, আরসি ইউনিট ওয়েট, তাহলে আসতেছে 0.3 কিপ পার ফিট। এক্সট্রা ভীমের সাইজ ছিল 10 ইঞ্চি টু 24 ইঞ্চি, 144 দিয়ে ভাগ করছি ফিটে নেওয়ার জন্য। আর 0.15 দিয়ে গুণ করছি, তখন আমরা পাইলাম এক্সট্রা বিমের সেলফ ওয়েট পার ফিট 0.25 কি পার ফিট। এখন দেখো ডেড লোড বিমের ইচ ফ্লোরে কতটুকু আছে। এখন ইচ ফ্লোরে আমরা তো খালি পার ফিটের হিসাব করছি যে পার ফিটে কতটুকু। ইচ ফ্লোরের হিসাব করতে হলে এখন আমার দুইটা পার্টে করতে হইব। একটা হলো এক্সট্রুডেড বিমের কতটুকু ওয়েট আসছে, ডেড লোড আসতেছে, কারণ এটার সাইজ একই কম। আর ইন্টেরিয়র বিমের ডেড লোডটা কত আসতেছে এটা বাই করতে হবে। তো এখানে দেখো আমার সেলফ ওয়েট আসতেছে 0. এই এক্সট্রিম বিমের সেলফ ওয়েট কত আসতেছে 0.25। আর এই যে 0.25 লিখলাম, আর 0.8 লেখা আছে ডেড লোড। এই ডেড লোড যে মানটা দেওয়া আছে এইটা, আর এখানের মধ্যে যে সেলফ ওয়েট প্রতি ফুটের লেগে, এই দুইটা মান যোগ হইব। ডেড লোড ইউডিএল হিসেবে দেওয়া আছে যতটুকু, এই মানটা 0.8। আর এখানে যে আমি বাই করছি প্রতি ফুটের লেগে যে ওয়েটটা, সেলফ ওয়েটের জন্য যে জিনিসটা, এটা হইতেছে 0.25। এই দুইটা যোগ করার পর টোটাল গুণ দিমু কত ফুট তোমার এক্সট্রা বিম আছে, টোটাল কত ফুট এক্সট্রা বিম আছে। এই ক্যালকুলেশন যদি না বুঝো, ডিরেক্ট আমি এইভাবে করতে থাকবো যে
এখানে এক্সট্রা বিম আছে 18 যোগ 16 যোগ 15 যোগ 15 যোগ এখানে কত, এখানে তাহলে 16, এখানে এই যেটা সমান সমান 18, এখানে আছে তোমার 15, এই যেটা সমান সমান 15, এটার সমান সমান 15, যোগ দিয়া গুণ করে দিব হয়ে যাবে, তখন আসবে 134.4 কিপ। সেম ভাবে এন্ট্রয়ের মধ্যে ইউডিএল এর মান দেওয়া আছে 1.4 কিপ পার ফিট ডেড লোডের মান। আর আমরা আরেকটা বাই করছি, সেলফ ওয়েট বাই করছি, সেলফ ওয়েটটা বাই করছি 0.3 কিপ। ওই দুইটা যোগ করবো, এই যে যোগ করছি 1.4 প্লাস 0.3, যোগ করার পর এন্ট্রয়ের বিম কতটুকু আছে ওই পুরাটা লেন্থে গুণ করবো। দেখো পুরোটা লেন্থ কত হইব, এখানে আছে মনে করো 16, এখানে আছে 15, এখানে আছে 15, এটা আছে 18, এখানে একটা আছে 18, সবগুলো যোগ কইরা গুণ করবো এটার সাথে 1.4 প্লাস 0.3, এখানে আসতেছে 1.39.4 কিপ। এটা হইতেছে কি ইচ ফ্লোরের মধ্যে বিমের যে ডেড লোডটা। এখন কলামেরও তো একটা ডেড লোড আসে, কলামের সাইজ দেওয়া ছিল কি, কলাম 1 এর 12x12 ইঞ্চি, ইঞ্চি থেকে 144 দিয়ে ভাগ করছি, তাহলে আসতেছে ফুটে, ফুটে আসার পর কলামের হাইট হলো কত 10 ফুট। আর আরসি ইউনিট ওয়েট মানে রেনফোর্সমেন্ট কংক্রিটের ইউনিট ওয়েট কত 0.15 এখানে বলা আছে, এই যে আরসি ইউনিট ওয়েট 0.15। আর কলাম আছে কয়টা একটা ফ্লোরের মধ্যে 4টা, C1 আছে কয়টা 4টা, C2 আছে কয়টা 4টা, আর C3 আছে কয়টা একটা। সেম ভাবে জাস্ট গুণ করতেছি আর একটা একটা মান আইতেছে, এই প্রত্যেকটা মান যোগ করার পর হইতেছে কি C1 C2 C3 যে মানগুলো আসছে কিপে, এই মানগুলো যোগ করার পর আমরা কলামের ডেড লোডটা পাইতেছি ফর ইচ ফ্লোর। আর শর্ট কলামের অবস্থা কি, শর্ট কলাম ছিল দেখো 5 ফুট, শর্ট কলাম 5 ফুট, আর নর্মাল কলামগুলো ছিল 10 ফুট। নর্মাল কলামের তোমার আসছে হইলো 15.085 কিপ। তো এটা দুইটা ভাগ করে ফেললেই তুমি পাই যাবে শর্ট কলামের ডেড লোডটা কত, এই যে 7.541, এটা ডিরেক্ট কিভাবে লেখা যায়। আবার যদি হাইট আমি এখানে 10 ফুট ছিল সেজন্য আর শর্ট কলাম 5 ফুট, দুইটা ভাগ করে নিতে পারছি। এখন শর্ট কলাম যদি 4 ফুট হইতো তখন আবার এরকম ভাবে কাজ করা লাগতো, টোটাল এভাবে কাজ করা লাগতো, এইখানে শুধু 10 ফুটের জায়গায় 4 ফুট বসানি লাগতো আর কিছু নেই। এখন টোটাল ফ্লোরের ডেড লোড কত আসতেছে, এটা হলো তোমার এক্সটেরিয়র বিমের ডেড লোড, এটা হলো তোমার ইন্টেরিয়র বিমের ডেড লোড, এটা হলো তোমার কলামের ডেড লোড। টোটাল ডেড লোড আসতেছে এত। আর এখন আরেকটা তো রয়ে গেছে বিল্ডিং এর, এখন তোমার কত হলো কি বিল্ডিং এর ফ্লোর কয়টা, ফ্লোর হইলো 5টা, কিভাবে 5টা দেখো, এখানে ধরবো একটা উপর থেকে গণনা করবো, একটা দুইটা তিনটা চারটা 5টা। আর এই যে এইটা রয়েছে এটার হিসাবটা এখন করতে হবে, শর্ট কলামের হিসাব আর এইখানের যে ফ্লোরের হিসাবটা রয়ে গেছে। তো এই যে এখানে করছে কি টোটাল ফ্লোরের ডেড লোড 288.88 কি, এটার সাথে 5 দিয়ে গুণ করছে। আর গ্রাউন্ড ফ্লোরের এক্সটেরিয়র বিমের ডেড লোড হলো তোমার এত, ইন্টেরিয়র বিমের এত, আর শর্ট কলামের হলো ডেড লোড এত, এটা যোগ করছে শুধু, যোগ করে টোটাল আসছে 1725.74 কিপ। এটা আসছে টোটাল বিল্ডিং এর ডেড ওয়েট, টোটাল বিল্ডিং এর ডেড ওয়েট। এখন আসো যে এখানে কি করছে, ডেমো লোড ডেড লোড অন বিম অফ ইচ ফ্লোর, এখানে ভুল করছে, এখানে ডেড লোড না, এটা হবো লাইভ লোড, লাইভ লোড হবে এটা, LI বি লাইভ লোড। এক্সটেরিয়র বিমের মধ্যে দেখো আহ, দেওয়া আছে কি, যে এখানে উপরে দেওয়া ছিল কই, উম, ওই শিটটা ছিল, ওই যে এখানে দেখো, এখানের মধ্যে তোমার লাইভ লোড দেওয়া আছে কার 0.6 কিপ পার ফিট এক্সটেরিয়র বিমের কারণে, আর ইন্টেরিয়র বিমের কারণে 1.24 কিপ। আর লাইভ লোড বলো, লাইভ লোড শুধুমাত্র কার জন্য আসে, ওই তোমার বিমের উপরে আসবো, কলামের উপরে লাইভ লোড আসবো না। এখন দেখো এক্সটেরিয়র বিমের দেওয়া আছে 0.6, এই যেখানে 0.6 দেওয়া ছিল এক্সটেরিয়র বিমের কারণে কিপ পার ফিট, আর ইনটু টোটাল লেন্থ, এক্সটেরিয়র বিমের টোটাল লেন্থ
এক্সট্রিম টোটাল লেন্থ বলতে কি বুঝাইছি? এই যে এখানে যে আছে না, এইটা যুগ 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 এইটা, এটা হলো এক্সট্রিম টোটাল লেন্থ। গুণ করে দিলে হয়ে গেছে, জাস্ট গুণ করছি, এত কিপ পাই গেছি। আর এন্টার বিমের মধ্যে দেখো 1.2 কিপ দেওয়া আছে। ওই যে এন্টার বিমের লাইভ লোড হলো 1.2 কিপ পার ফিট। এই 2 কিপ পার ফিট ইন্টু এন্টার বিমের যে টোটাল লেন্থটা কি? এই যে এন্টার বিমের টোটাল লেন্থ তোমার উম, এই যে এইটার যুগ এইটা যুগ এইটা যুগ এইটা যুগ আর এখানে একটা আছে, এটা টোটাল লেন্থটা জাস্ট গুণ করে ফেললে আমরা পাইছি 58 দশমিক এত কি। এখন দেখো আমাদের কলামের মধ্যে কিন্তু লাইভ লোডের কোনো হিসাব নাই, লাইভ লোডের হিসাব শুধু বিমের উপরে। এখন বিম আছে কত, বিল্ডিং এর লাইভ লোড টোটাল বিম আছে কয়টা? টোটাল বিম দেখো, এই যে এখানে একটা আছে, দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, 6 দিয়ে গুণ করে দিছি। 6 দিয়ে গুণ করার পর এই যে 6 দিয়ে গুণ করছি, 6 দিয়ে গুণ করাতে আমার টোটাল বিল্ডিং এর লাইভ লোড আসা করছে। ওকে, এখন টোটাল বিল্ডিং এর ডেড লোড আমরা জানি 1725.74 কিপ, আর টোটাল বিল্ডিং এর লাইভ লোড হলো 1051.2 কিপ। দুইটা মান আমরা পাইলাম। এখন অকুপেন্সি ক্যাটাগরি, এটা তো জানোই কি দেওয়া থাকবো প্রশ্নের মধ্যে, একটা চার্ট দেওয়া থাকবো কিংবা বলে দিব যে আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং অকুপেন্সি ক্যাটাগরি 2 তে পড়ে, রেসিডেন্সিয়াল বিল্ডিং দিব রেসিডেন্সিয়াল বিল্ডিং অকুপেন্সি ক্যাটাগরি 2, এটা মাথায় রাখবা। আর ইম্পর্টেন্স ফ্যাক্টর বেস অন অকুপেন্সি ক্যাটাগরি, অকুপেন্সি ক্যাটাগরি থেকে বেস ফ্যাক্টর একটা আহ, বাই করা যায়, ইম্পর্টেন্স ফ্যাক্টর আয়ের মান বাই করা যায়। আহ, আরেকটা পিডিএফ যে আছে ওটার থেকে দেখাই, এটা কোন জায়গায় থাকতেছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই যে অকুপেন্সি ক্যাটাগরি এরকম একটা চার্ট দেওয়া থাকবে, অকুপেন্সি ক্যাটাগরি 1 এবং 2 এর জন্য ইম্পর্টেন্স ফ্যাক্টর, এই যে ইম্পর্টেন্স ফ্যাক্টর আই এর মান হলো 1। আর যদি অকুপেন্সি ক্যাটাগরি 3 হয়, আই এর মান হলো 1.25, আর 4 হইলে আই এর মান হলো 1.5 ইম্পর্টেন্স ফ্যাক্টর। আর এখানে অকুপেন্সি ক্যাটাগরি এই চারটা নয়তো দেওয়া থাকবো প্রশ্নের মধ্যে, দুইটার মধ্যে তো একটা দেওয়া থাকবোই। অকুপেন্সি ক্যাটাগরি বাই করতে হবে কিভাবে, এই যে এখানে অকুপেন্সি ক্যাটাগরি 2 ধরছে, কারণ অল বিল্ডিং and other structure except those listed on the occupancy category 1, 3 and 4, এখানে 1 এর মধ্যে কিছু বিল্ডিং এর ক্যাটাগরি লেখা আছে, 2, 3 এর মধ্যে লেখা আছে, 4 এর মধ্যে লেখা আছে। এই বিল্ডিং গুলো বাদ দিয়ে বাকি সব বিল্ডিং অকুপেন্সি ক্যাটাগরি 2 এর মধ্যে পড়বো। আর অকুপেন্সি ক্যাটাগরি 1 আর 2 এর জন্য ইম্পর্টেন্স ফ্যাক্টর হলো 1, এই গ্রাফ থেকে পাইতেছে। তো ইম্পর্টেন্স ফ্যাক্টর গেল। এখন সাইড ক্লাস, সাইড ক্লাস তোমার বইলাই দিব ডিরেক্ট, যে সাইড ক্লাস হলো এসসি। সাইড ক্লাস বইলে দিব প্রশ্নের মধ্যে, যে রেসিডেন্সিয়াল বিল্ডিং আছে এর সাইড ক্লাস হলো এসসি, সয়েলের সাইড ক্লাসটা। তারপর সিসমিক জোন কোএফিসিয়েন্ট, এটা তো আমরা বাই করতেই পারবো, এই যে ঢাকার মধ্যে বইলা দিলে জোন 2 এ পড়ছে না 3 এ পড়ছে, এটা তো আমরা এমনি বাই করতে পারবো। এই যে আমরা যে মানচিত্র আঁকছিলাম, ম্যাপটা কই, এই যে এই ম্যাপটা যে সিসমিক জোন ফ্যাক্টর, এই যে ঢাকা পড়ছে জেড, জেড ইজ গুলো 0.2, আমরা যে চারটা জোন ফ্যাক্টর দিয়ে ভাগ করছিলাম, তো এই জোন ফ্যাক্টর কত ধরছে তোমার জেড সিসমিক জোন, ঢাকা জোন 2 মডারেটিক্স, আর জেড এর ভ্যালু হলো 0.20। এটা হচ্ছে গ্রাফ কি দেওয়া থাকবো, দেওয়া থাকার কথা মানচিত্রটা। এখন আসছো সিসমিক ডিজাইন ক্যাটাগরি কি, বেসড অন দ্য সাইট ক্লাস এন্ড অকুপেন্সি ক্যাটাগরি। সিসমিক ডিজাইন ক্যাটাগরি, এটার জন্য একটা গ্রাফ দেওয়া থাকবো, এটা কই থাকে দেখি গ্রাফটা, সিসমিক ডিজাইন ক্যাটাগরি, এই যে সিসমিক ডিজাইন ক্যাটাগরি ফর বিল্ডিং, এই যে আমরা সাইট ক্লাস কি দেওয়া ছিল, এসসি দেওয়া ছিল। আর জোন কত, জোন আসলো 2, ঢাকা না, জোন 2। আর অকুপেন্সি ক্যাটাগরি 1, 2 আর 3 জন্য হলো এই সাইট, আর অকুপেন্সি ক্যাটাগরি 4 জন্য হলো এই সাইট। তো 2 তো আমার এই সাইডই আছে। আর জোন ঢাকা পড়ছিল কত, জোন 2। এসসি আনে এখানে আনলে সাইট ক্লাস কি করতেছে, সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি এর মধ্যে আসতেছে। এই এই গ্রাফটাও দেওয়া থাকবো। তো আমরা ডিসাইড করে ফেলছি যে সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি। স্ট্রাকচারাল সিস্টেম সিলেকশন, এখন এই যে সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি বাই করলাম, এই সি এর উপর আমরা স্ট্রাকচারাল সিস্টেম সিলেকশন করবো। এটার জন্য একটা গ্রাফ দেওয়া থাকবে, এই যে এটা দেওয়া থাকবো যে স্ট্রাকচার সিস্টেম সিলেকশন দেখবো। এখন দেখো আমি কি পাইছিলাম, যে
সাইড ক্লাস সি, সাইড ক্লাস সির জন্য এই যে এইদিকে দেখো, সিসমিক ডিজাইন ক্যাটাগরি ডি, সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি, আর এখানে ডি দেওয়া আছে। তো এই যে আমার ক্লাস কি ছিল, সি। তো সির মধ্যে কোনটা পড়তাছে, এই জায়গায় আমরা ফার্স্টে ট্রাই করবো যে স্পেশাল, এই তিনটার মধ্যে করার চেষ্টা করবো যে স্পেশাল রেইনফোর্সমেন্ট কংক্রিট মুভমেন্ট ফ্রেম, অথবা ইন্টারমিডিয়েট রেইনফোর্সমেন্ট কংক্রিট মুভমেন্ট ফ্রেম, আর নয়তো অর্ডিনারি রেইনফোর্সমেন্ট কংক্রিট মুভমেন্ট ফ্রেম। এখন আমি সির মধ্যে যে সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি বাই করলাম, এই যে একটু আগে যে বাই করলাম যে সি, ওই থেকে দেখে এই যে সি যে বাই করলাম, সাইড ক্লাস ছিল এসি আর ডিজাইন জোন ছিল আমার দুই, দুই জোনের মধ্যে থাকা, ওই যে সিসমিক জোন ছিল দুই, দুই থাকাতে সি হইছে। এই সিটা এখানে আসতেছে সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি। এখানে আমি দেখতেছি কি বলছি, চার তিন নিচে তিনটার মধ্যে দিয়ে কাজ করার চেষ্টা করবো। এখানে দেখো এনএল দেওয়া আছে, এনএল দেওয়া মানে হলো নো লিমিট, লিমিট নাই, ইচ্ছা মতো হাইট দিয়ে আমি করতে পারি। এটা নির্দেশ করে কিন্তু হাইট লিমিট, নো লিমিট। আর ইন্টারমিডিয়েট রেইনফোর্সমেন্ট কংক্রিট দিয়ে যদি করি, নো লিমিট, আমি করতে পারবো অনেক। আর এখানে দেখো অর্ডিনারি রেইনফোর্সমেন্ট কংক্রিট মোমেন্ট ফ্রেম যদি ইউজ করি, তাহলে এনপি, নট পারমিসিবল, মানে এটা দিয়ে করাই যাবে না, এই সিস্টেম আমি করতে পারবো না। উপরে দুইটা সিস্টেমের মধ্যে যে কোনো একটা সিস্টেম ধরে নিতে দিব। তো এখানে দেখো ধরে নিয়েছে কি যে স্ট্রাকচারাল সিলেকশন, আওয়ার সিস্টেম ইজ মোমেন্ট ফ্রেম, মোমেন্ট ফ্রেম উই নিড at least ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেম রেজিস্টিং ফ্রেম। এই যে ধরে নিয়েছে হলো এইটা ইন্টারমিডিয়েট রেজিস্ট্যান্স কংক্রিট মোমেন্ট ফ্রেম। তো এটা ধরাতে দেখো একটা রিডাকশন ফ্যাক্টর, রেসপন্স রিডাকশন ফ্যাক্টর আমরা পাইতেছি, রেসপন্স রিডাকশন ফ্যাক্টর পাইতেছি 5। বুঝছো, আমরা ধরে নিছি যে ইন্টারমিডিয়েটে করবো আর এটা রেসপন্স রিডাকশন ফ্যাক্টর হইলো 5। এই রেসপন্স রিডাকশন ফ্যাক্টরটা লাগে, এই যে রেসপন্স রিডাকশন ফ্যাক্টর 5, এটা আমরা বাই করে রেখে দিলাম। তো এখন আসলে বিল্ডিং এর একটা টাইম পিরিয়ড আছে, বিল্ডিং এর টাইম পিরিয়ড বাই করতে হয় সিটি, এটা সূত্র হলো সিটি এইচ টু দি পাওয়ার এম, সেকেন্ডে আসে এটার উত্তর। এখন এটা কিভাবে বাই করা লাগে, এটার মধ্যে দেখো সিটির একটা মান পাবো একটা টেবিল থেকে, এম এর একটা মান পাবো টেবিল থেকে, এম এর মান হলো 0.09, আর সিটির মান হলো 0.466, আর এইচ হলো হাইট, বিল্ডিং এর টোটাল হাইট। এখানে বিল্ডিং এর টোটাল হাইট হলো 55 ফুট, 55 ফুটটা আমার মিটার নেওয়া লাগছে, সেজন্য 3.28 দিয়ে ভাগ করছি, আর এটা হলো মানটা। এখন এই যে সিটি আর এম এর যে ভ্যালুটা আসছে, এটা কই পাইছি, এটা আসো দেখাই, সিটি আর এম এর ভ্যালুর মানটা, সিটি আর এম এর ভ্যালু, তাই না, এই যে এই যে এখানে দেখো একটা গ্রাফ দেওয়া আছে, এই গ্রাফটাও দেওয়া থাকবো। এখানে আমরা কি বলছি একটু আগে, কংক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, এই যে কংক্রিট রেজিস্টিং মোমেন্টিং ফ্রেম আমরা ধরে নিয়েছি না, রেজিস্টিং ফ্রেম, ওই যে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, এই যেখানে ধরছে কি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম কংক্রিট দিয়া, আমরা কিন্তু ওই যে আর্টস ইন্টারমিডিয়েট কংক্রিট, এটা কিন্তু আরসি দিয়ে, সম্পূর্ণ আরসি, যে আরসি ইউনিট ধরলাম রেইনফোর্সমেন্ট কংক্রিট। তো এখানে দেখো কংক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হলো, সিটির ভ্যালু হলো 0.0466, আর এম এর মান হলো 0.9। এই গ্রাফ থেকে আমার বাই করতে হবে, এই গ্রাফ থেকে মানটা নিয়ে, টেবিল থেকে মানটা নিয়ে আমি এখানে বসাবো, মানে সিটির মান হলো 0.0466, আর এম এর মান হলো 0.9, তাহলে আসতেছে 0.89 সেকেন্ড। এখন দেখো টাইম পিরিয়ডের উপরে নির্ভর করতেছে কি, এখন রেসপন্স স্পেকট্রাম প্যারামিটারস, এটা একটা জিনিস, এখানে আরেকটা টেবিল দেওয়া থাকবো, এই যে এইখানে দেখো এই টেবিলটা দেওয়া থাকবো, এই টেবিলটা থেকে আমরা সিএস এর মান বাই করব। সিএস এর কোন সূত্রটা করব, এই যে দেখো সিএস এর ভ্যালু কিভাবে বাই করতেছে, সিএস মান বাই করাটা আমার মেইন টার্গেট, নরমালাইজ এক্সিলেশন রেসপন্স স্পেকট্রাম, এটা বাই করা মেইন টার্গেট। আর এইটার গ্রাফটা মনে করো দেওয়া আছে, এই টেবিলটা দেওয়া আছে। তো এসসি আমরা সাইড ক্লাস জানি, সাইড ক্লাস যদি এসসি হয়, তখন এস এর ভ্যালু হলো তোমার 1.15, টিবির মানটা হলো 0.20, আর টিসি ভ্যালু হলো 0.60, আর টিডির মান হলো 2.0। এখন এখানে আমরা টির মান কি বেরিয়েছিল, টির মান বেরিয়েছিল 0.0589, তাহলে এই গ্রাফের মধ্যে কার মধ্যে পড়তেছে, টিবি আর টিসির মধ্যে পড়তেছে 0.589, এই মধ্যে অংশটা আছে।
তার মানে এই যে দেখো টিবি আর টিসির মধ্যে করতেছে, টিবি আর টিসির মধ্যে মানটা আসতেছে। তো এই সূত্রটা আমরা ইউজ করবো নর্মালাইজড এক্সিলারেশন রেসপন্স স্পেকট্রাম বাই করার জন্য। এই যে 2.5 এস এটা, এই যে 2.5 এস এটা। এখন দেখো এটার যে মানটা, এটার একটা মান এইভাবে ধরে নিছে, এটা আমরা ডিরেক্ট লিখে ফেলবো, এটার মানটা 1 লিখে ফেলবো ডিরেক্ট। ফর 5% এটা ধরে নিছে 1। আর 2.5 ইন্টু এস এর মান কত? এস এর মান এখানে 1.15। সিলেক্টিভ কার্ভ বেসড অন টি। এই এস এর মানটা কিভাবে বাই করছে আসলে আমি নিজেও জানি না। এস এর মানটা স্যাররে কোয়েকশন করতে হবে। এখানে দেখতেছি যে এস ইজ ইকুয়াল টু 1.15 আছে। এস এর মান 1.15, এটা কি কোনো গ্রাফ থেকে গেছে? দেখি তো। ও এস এর মান তো এখানে টেবিলই তো আছে। এস এর মান 1.15 টেবিলই তো দেওয়া, কই জানি না, দেওয়া আছে 1.15। আর তোমার ইটার মান কইছে 1 ধরে নিবা, এটা কেন ধরছে জানি না। আর জাস্ট সিএস মানে হলো নর্মালাইজ এক্সিলারেশন রেসপন্স স্পেকট্রাম বাই করে ফেলছি। এখন ডিজাইন স্পেকট্রাল এক্সিলারেশন, এস এর মান বাই করা। এস এর মান বাই করার জন্য এখানে সূত্র দেওয়া আছে, দেখো এস ইজ ইকুয়াল টু 2/3 জেড আই আর সিএস। এই যে সিএস টা কি জাস্ট মাত্র বাই করছি 2.875। জেড কি ওই যে সিসমিক জোন ম্যাপ দিয়ে যে বাই করছিলাম, জেড ইজ ইকুয়াল টু ঢাকার জন্য হইলো 0.20 জে। আর আই কি ওই যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর অকুপেন্সি ক্যাটাগরি, তোমার কিসের জন্য যে অকুপেন্সি ক্যাটাগরি 2 এর জন্য ইম্পর্টেন্স ফ্যাক্টর হলো 1, একটা বাই করছিলাম। আর হইলো কি এই যে এখানে যে বাই করছিলাম আমরা যে ধরছিলাম ফ্রেমটারে রিডাকশন, রেসপন্স রিডাকশন ফ্যাক্টর ইন্টারমিডিয়েট ফ্রেম ধরে নিছি, আর রিডাকশন ফ্যাক্টর হলো 5। এই মানটা এখানে বসাইছে 5। জাস্ট অ্যাজ ইউজুয়াল ক্যালকুলেশন করা হয়েছে। অ্যাজ ইউজুয়াল ক্যালকুলেশন করাতে এস এর মান বাইরে হয়েছে তোমার 0.07, 0.0767। ওকে, এস এর মান পাইলাম। এখন এস এর মান পাইলে আমরা টোটাল বেস শেয়ার, টোটাল বেস শেয়ারের সূত্র দেওয়া আছে ভি ইজ ইকুয়াল টু এস ইনটু ডাব্লিউ। ডাব্লিউ কি ওই যে সিসমিক ওয়েট, টোটাল সিসমিক ওয়েট। টোটাল সিসমিক ওয়েটটা কোনটা? এই যে আমরা যে বিল্ডিং এর লাইভ লোড পাইছিলাম, বিল্ডিং এর লাইভ লোড আর বিল্ডিং এর যে ডেড লোড, এটার যোগফল। এই যে বেস শেয়ার এখন বাই করতেছি, যে বেস শেয়ার। আবার এখানে বেস শেয়ার বাই করার আরেকটা জিনিস হলো কই বেস শেয়ার, হ্যাঁ বেস শেয়ার বাই করার কোনো বেস শেয়ার হলো এস এ ইন্টু ডাব্লিউ। এখানে কি করছে জানি না, এস এর মান বসাইছে, ওই যে এস এর মান বসাইছে, এস এর মান হলো 0.076। আর ডাব্লিউ তো আমরা পাইছি ওই যে 1000 কত যে দেখাইলাম যে মাত্র 1051 বিল্ডিং এর লাইভ লোড আর বিল্ডিং এর ডেড লোড, এই দুইটার যোগফল গুণ করবো জাস্ট। গুণ করার পর আমি বেস শেয়ারের মান পাই দিয়েছি, টোটাল বেস শেয়ার। আর এখানে কি লেখছে এই জিনিসটা জানি না, স্যার একবার বলছিল বাট বুঝি নাই। সিসমিক ওয়েট, এখন টোটাল বেস শেয়ার তো আমরা একটা পাইলাম, এই যে নিচে দেখো টোটাল বেস শেয়ারের কাজ দেওয়া আছে, মান দেওয়া আছে এত ইন্টু 1988.5 কি পাইছিল তোমার টোটাল ডেড লোড আর লাইভ লোডের যোগফল। আর এটারে এস এ দিয়ে গুণ করাতে আমরা এত কিপ পাইছি 152.5 কিপ, এটা পাইছি টোটাল বেস শেয়ারটা। এখন বলছে যে আমরা ভার্টিক্যাল ফোর ওয়াইজ ডিস্ট্রিবিউশন কত আইব। আগে তো ছিল টোটাল বেস শেয়ার, এখন ভার্টিক্যালি কত, প্রত্যেকটা এলিমেন্টে প্রত্যেকটা ফ্লোরে কত করে একটা শেয়ার ফোর্স আসবো, এটা মান বাই করব। এটা বাই করতে গিয়ে আমরা দেখো আলাদাভাবে বাই করতেছি, যে ফাইন্ড ফ্লোর ওয়াইজ ডেড লোড এন্ড লাইভ ক্যালকুলেট সিসমিক ওয়েট ফ্লোর ওয়াইজ। আগে তো আমরা সিসমিক ওয়েট পুরো বিল্ডিং এর হিসাব করছিলাম, এখন ফ্লোর ওয়াইজ সিসমিক ওয়েট বাই দিব। এটা ছিল তোমার ডেড লোড এক্সটেরিয়র বিমের কারণে, এটা ইন্টেরিয়র বিমের কারণে। আর রোফেরটার মধ্যে কলামের যে ছিল ওইটা দুই দিয়ে ভাগ করছে, এটা কেন করছে আমি জানি না। বাট কলামের যে ডেড লোডটা ছিল, কলামের কিন্তু লাইভ লোড হয় না, কলামের শুধু ডেড লোড হয়। ডেড লোডটা দুই দিয়ে ভাগ করছে, দুই দিয়ে ভাগ করাতে 281.34 কিপ আইছে। আর আমরা ফ্লোর ওয়াইজ যখন সিসমিক ওয়েট নিব তখন
ফ্লোরের মধ্যে যে লাইভ লোডটা আইছিল ওইটার 25% নিব। তো 0.25 25%-এ 0.25। আর এখানে লাইভ লোড কত ছিল? লাইভ লোড ছিল তোমার 76.8 আর 98.4। এই দুইটা কই থেকে আইলো? এই দুইটা হইলো, এই যে তুমি যদি এখানে দেখো ওই লাইভ লোডের হিসাব, এটা লাইভ লোড ছিল এই যে 76.8 আর 98.4 এক্সটেরিয়র বিমের উপরে আর ইন্টেরিয়র বিমের উপরে, কলামের উপরে কোনো লাইভ লোড নাই। এই যে এই কই গেল, এই যে 76.8 প্লাস 98.4, এই দুইটার 25% নিব। এই দুইটার যোগফল মানে এক্সটেরিয়র বিম আর ইন্টেরিয়র বিমের মধ্যে যে লাইভ লোডটা আসছে ওইটার 25% নিব, 43.8। এখন রোফের মধ্যে টোটাল লোড কত, সিসমিক ওয়েট কত? এই যে 281 প্লাস 43.8, তাহলে আছে 325। এরকম ভাবে পরবর্তীতে 4টা ফ্লোরের সেম কাহিনী। সেজন্য দেখো 134 হলো এক্সটেরিয়র বিমের জন্য ডেড লোড, ইন্টেরিয়র বিমের জন্য ডেড লোড, কলামের জন্য ডেড লোড। আর 25% লাইভ লোড নিচ্ছে, 25% লাইভ লোড আবার 43, আর এখানের মধ্যে 288.8। তাহলে আসতেছে কত টোটাল লাইভ লোড? আসতেছে কত টোটাল সিসমিক ওয়েট? আসতেছে 4F একটা ফ্লোরের জন্য 332.332.68। এখন এই মানটা কতটুকু পর্যন্ত যাব? এই মানটা যাইবো তোমার, এই যে একটা ফ্লোর তো রুফেরটা আলাদাভাবে করলামই, এই একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা, আর নিচেরটার জন্য আলাদাভাবে কাজ করতে হবে। এই যে দেখো চারটা, এখানে বুঝতে পারবা যে একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা ফ্লোরের জন্য যাইতেছে সেম মান সিসমিক ওয়েটটা। আর রুফের জন্য তো আলাদাভাবে বাই করছিলাম, বলছিলাম যে কলামের যে ডেড লোডটা ছিল ওইটারে জাস্ট 2 দিয়ে ভাগ করা হয়েছে। আর গ্রাউন্ড ফ্লোরের যে হিসাব, গ্রাউন্ড ফ্লোরের হিসাব হলো তোমার, গ্রাউন্ড ফ্লোরের হিসাব হলো তোমার এই যে কি আছে এখানে 7.5 বাই গ্রাউন্ড ফ্লোরের যে শর্ট কলামটা ছিল, গ্রাউন্ড ফ্লোরের শর্ট কলামের জন্য ডেড লোড আসছিল কত? এখানে একটু বোঝার বিষয় আছে। এখানে দেখো ডেড লোড এক্সটেরিয়র বিমের লাগে এত, ইন্টেরিয়র বিমের জন্য এত, ঠিক আছে। আর 15 ছিল তোমার কলামের জন্য। আর এখানে কেন জানি 7.5 দিয়া ডিভাইডেড বাই 10 করছে, এটা জানি না, এটা স্যার আর্টস করতে হবে। এটা ফার্স্ট ফ্লোরের যে হিসাবটা সিসমিক ওয়েটটা, ডেড লোড এত আইছে, আর 25% লাইভ লোড, এটা ঠিক আছে 43.8। তো টোটাল আইতেছে 328। আর বেসের জন্য করছে কি, বেসের জন্য শুধু বেসের যে কলাম আছিল, কলামের ডেড লোডটা ছিল 15.084, আর এটার গুণ করছে 2.5 ডিভাইডেড বাই 10। এটাও কেন করছে জানি না। এখানে আসতেছে 3.7 কি। এই দুইটা জিনিস জানতে হবে স্যারের কাছ থেকে, যে আমাদের টোটাল এখানে বেশি কলা বেজের মধ্যে কেন 2.5 ডিভাইডেড বাই 10 হলো, আর গ্রাউন্ড ফ্লোরে কেন 7.5 ডিভাইডেড বাই 10 হলো, আর এদিকে রোফের কেন কলামের হাইটটা আমরা অর্ধেক করে নিছি। এই তিনটা জিনিস আমরা জানতে হবে। এখন দেখো এই তিনটা জিনিস দিয়ে এখানে আমি টেবিলটা ফিল আপ করছি, যে সিসমিক ওয়েট বাইরে হইছে, সিসমিক ওয়েটটা প্রত্যেকটা ফ্লোরের জন্য, রুফের জন্য এত, 4F এর জন্য এত, 3F 2F গ্রাউন্ড ফ্লোর বেসের জন্য এত। টোটাল সিসমিক ওয়েট কত পাইছে? 1988.5। এটা দেখো মিলতেছে কার সাথে? আমরা যে ফার্স্টে যে বাই করছিলাম টোটাল ডেড লোড, এই যে বিল্ডিং এর লাইভ লোড এইটা, আর এই যে ডেড লোড, এটার সাথে যোগফল করলে যেটা বাইরেছে এটার সাথে ম্যাচ করছে 1988.5। এখন দেখো হাইট, রুফের হাইট কত? 55 ফুট। এটা বাই করতেছে কিভাবে? এই যে এলিভেশন দেওয়া ছিল, দেখো 5 10, এখানে 15 25, 25-এর পর কত 35 45 55। এই যে রুফের হাইট হলো 55 ফুট, পরেরটা হলো 45 ফুট, পরেরটা হলো 35 ফুট, পরেরটা হলো 25, এরকম করে আর কি। দেখো প্রত্যেকটা ফুট দেওয়া আছে, আর বেসের দেওয়া আছে 0। এই হাইটটা বসাইলাম। এখন একটা মান হইলো তোমার WI সিসমিক ওয়েট হাইট টু দি পাওয়ার k। এখন কে এর মান কিভাবে বাই করবো? কে এর মান এখানে কিভাবে বাই করছে আমি জানি না, কে এর মান শুধু মনে রেখে দিব।
হয় স্যার আক্স করবো ক্লাসের সুযোগ পাইলে, আর না পাইলে 1.0445 এই মানটা মুখস্থ রাখবো ডিরেক্ট, কে এর মানটা। এই কে এর মানটা আমি এখানে বসাইতেছি, কিভাবে বসাইতেছি, 325 ইন্টু 325.14 ইন্টু 55 টু দি পাওয়ার কে মানে 1.0445, তখন আমার এই মানটা আসতেছে। তখন এই মানটা যখন আসলো, তখন এই মানটার সাথে দেখো, ক্যালকুলেটরটা বের করতে হবে। এই যে এরকম প্রত্যেকটা মান একটা আসতেছে, এই প্রত্যেকটা মানের যোগফল বাই করুন, প্রত্যেকটা মানের যোগফল নিচে বাইলাম, তখন আমরা 69,772 ডিভাইডেড বাই 21,373 উল্টা করছি, 21,373 69,772 ভাগ করি, তাহলে একটা ফ্যাক্টর আসতেছে 0.306। এটা হইতেছে তোমার এই যে এরকম আর কি, 21,373 ডিভাইডেড বাই 69,772 ডিভাইড করলে আমরা পাইতেছি কি, এই যে ফ্যাক্টরটা পাইতেছি, এই ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটার সাথে যখন আমরা বেস শেয়ার, টোটাল বেস শেয়ারটা গুণ করবো, এই যে টোটাল বেস শেয়ারটা কিন্তু আগেই পাই গেছিলাম, এস এ ইন্টু টোটাল সিসমিক ওয়েট, এই বেস শেয়ারটা আমরা আগেই পাইছি। এই বেস শেয়ারটা যখন গুণ করবো, তখন আসতেছে তোমার এফ এক্স কিপে, মানে এটা প্রত্যেকটা ফ্লোরে, এটা হলো রোফের মধ্যে কত ভার্টিক্যালি কত লোড আসতেছে, ফ্লোর ওয়াইজ ডিস্ট্রিবিউশন, এই জিনিসটাই। সেম ভাবে সেকেন্ডটার ক্ষেত্রে যে এইটা ইন্টু এই যে টোটাল যে বেস শেয়ার, এটা গুণ করবো, এইটা গুণ করলে এই মানটা পাইবো। এই মানগুলোই মিন করতেছে যে এফ ওয়ান আছিল এখানে 46, এফ টু আসছিল তোমার 38, তারপর আসতেছে 29, এইভাবে একটা ফ্লোর একটা ফ্লোরে কমতেছে, এখন যত নিচের দিকে যাইবো তত ডিস্ট্রিবিউশনটা কমতেছে, আর উপরের দিকে সর্বোচ্চ ছিল। এতটুকুই, এতটুকুই আমাদের ম্যাথ। আর এটা আমরা আসবো হরিজন্টাল পয়েন্ট ওয়াইজ ডিস্ট্রিবিউশন, এটা না করলেও কইছে চলবো, পরীক্ষা আমরা দিতেছে না, এটা বাই করা আরেকটু টাফ বেশি আমার যতটুকু মনে হইলো। আমরা সূত্র জাস্ট এতটুকু বাই করে দিলে হয়েছে যে, টেবিলটা বাই করে দিতে পারলে হয়েছে যে এফ এক্স এর মান হলো এতটুকু, এইটাই টোটাল এফ এক্স এর মানটা, এফ এক্স এর মান হলো এতটুকু, কি প্রত্যেকটা ফ্লোর ওয়াইজ ডিস্ট্রিবিউশন কতটুকু করছে আর কি, এতটুকু আসতে পারলে আমাদের ম্যাথ শেষ।